একটা বক্তা বেরিয়েছে আমার, আমি বলেছিলাম দাদা হুজুরের সমস্ত মুরিদরা জান্নাতি। বক্তার কথা খারাপ, দাদা হুজুরের মুরিদ জান্নাতি। এই কথাই আমি আপনাদের বলতে চাইছি। আমি আমজাদ হুজুর, যত দরের হুজুর হই না কেন, আমার এই কথা আপনারা নেবেন না। কেন নেবেন না? যে আমরা জীবনে শুনিনি, বাপ দাদারা বলেনি, আমার মুরব্বী হুজুর কেবলারাও বলেননি, দাদা পীর কেবলা বলেননি। অতএব হুজুর আপনাকে শ্রদ্ধা করি, আপনার এই কথাই নেই। আপনি না বল লড়া ধরে নামিয়ে দেবেন, তবে ঠিক থাকবেন। আপনারা কিরকম জানেন? দেখেন, কাদার খামিরের মতন বা আটার যে খামির, আটার খামিরের মতন দাদা পীর এইসব মুরিদরা। দাদা পীর কেবলা এইসব মুরিদ গুলো আটার খামিরের মতন। আমি আমজাদ হুজুর এলুম, ওই খামিরটাকে বেশ কায়দাকে এদিক ওদিক করে একটা বানিয়ে দিল একটা। আবার একটা বক্তা এলো, সে আবার তাকে ভেঙে দিয়ে ফের করে আর এক রকম তৈরি করে দিলে। আপনাদের দেখছেন কেমন তৈরি করছে। আবার একজন এলো, সে কাদার খামির, তো ওকে ভেঙে দিয়ে ফের একটা তৈরি করে দিলেন। মানে এক একজন আসছে, এক এক রকম অবস্থা তৈরি করছে আপনাদের। আপনারা বিভ্রান্ত, কোনটা নেবেন? একজন বলছে আমি নূরের তৈরি, চ্যালেঞ্জ 1 কোটি টাকা। ফের একটা গুড়িয়ে দিলে আপনাদের, দিয়ে একটা ঠাকুর বানিয়ে দিলে। কে বানাচ্ছে গরু, কে বানাচ্ছে ছাগল, কে বানাচ্ছে ভেড়া, কে বানাচ্ছে পাঁঠা। বলছে আমি নূরের তৈরি। জীবনে শুনেছেন? তোর হাদিস মাথায় থাক বাবা, তোর কোরআন মাথায় থাক, হইল তোর কথাই নেই। 5 হুজুর কেবলা জীবনে বলে যাননি, দাদা হুজুর কেবলা বলে যাননি, বৈশাখ আল্লামা হুজুর বলেননি, ওতে নেই। তুই যত যুক্তি দিস, যত হাদিসের যত কোরআন রাখিস, এই কথা যদি সমাজ না বলো, গোমরা হয়ে যাবে। কথা বুঝা গেল না? বুঝে গেল না? এই কি হলো? কথা বুঝে গেল? আল্লাহ আর রসুল এক, এসব কথার কি দরকার? লোক ছেলে নামাজ পড়ছে না, রোজা রাখছে না, হ্যাঁ? নবী নূরের তৈরি না মাটির তৈরি, এই শুরু হয়ে গেছে এখন লড়াই। নূরের না মাটির? আরে সমাজ নামাজ পড়ছে না, রোজা রাখছে না, মদ খাচ্ছে, সুদ খাচ্ছে, বাপকে ঠেঙাচ্ছে, মাকে ঠেকাচ্ছে, বউকে ঠেকাচ্ছে, স্বামীকে ঠেকাচ্ছে, কি অবস্থা চলছে, মেরে কেড়ে নিচ্ছে। এই সমাজ তৈরি করা যাচ্ছে না। ওখানে নিয়েছে নবী নূরের না মাটির, ধরে খালি মার। যারা মাটির মাটির করে চেঁচাচ্ছে ওদেরকেও ধরে ঠেকাও, আর যারা নূর নূর করছে ওদেরকেও ঠেকাও। আমার নবী নূর হলে নূর, মাটি হলে মাটি, তিনি যা তাই আছে। এসব বিভ্রান্ত তৈরি করছে সমাজকে। আমার নবী নূরের না মাটি, এটা জেনে কি লাভ আছে আপনার? বল, কি লাভ আছে? কি লাভ আছে আপনার? আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। একটা বক্তা বেরিয়েছে আমার, আমি বলেছিলাম দাদা হুজুরের সমস্ত মুরিদরা জান্নাতি। বক্তার কথা খারাপ, দাদা হুজুরের মুরিদ জান্নাত চলে যাবে, ওর কপাল পেটে গেছে। ও বলছি সব বলার কি দরকার? দাদা হুজুরের সব মুরিদ জান্নাতি, সব মুরিদ জান্নাতি বলে বলছে বলা দরকার ছিল দাদা হুজুরের ওসিয়াত নামা যে মেনে প্রকৃত পক্ষে চলবে তারা সব জান্নাত। ভাই মুরিদ কাকে বলে আর মুহিব্বিন কাকে বলে? মুরিদ তো তাকে বলে যে পীরের কাছে নিজেকে বিক্রি করে দেয়, বাইরে থেকে বায়া, যে নিজেকে বিক্রি করে দিল, যে আপনার হ্যাঁ হ্যাঁ আমার নয় না, আপনার নয় না, সে কি ওসিয়াতের বাইরে চলবে? তাকেই তো মুরিদ বলা হয়। আর মুহিব্বিন, তোমরা সব মুহিব্বিন, মুরিদ তো নয়। তোমরা মুরিদের ছেলে, মুহিব্বিন। বায়া পেয়েছো, মুরিদ হয়েছো, বলে তার নকশা কদমে চলতে হবে। তাহলে আমি কি বললাম? দাদা হুজুরের প্রত্যেকটা মুরিদ জান্নাতে যাবে, অর্থাৎ যে ওসিয়াত অনুযায়ী চলবে। কিন্তু এত মাথা মোটা বক্তা সমাজে ঘুরে বেড়ায় কে থাকে যে আমাকে খুলে বুঝাতে লাগবে? এইটা বলার পরে রাগের চোটে আবার বলছে এখন সব বাবা কি সব কথা বেরিয়েছে, হে দাদা হুজুরের মুরিদরা, এখন সব কিছু বক্তা বেরিয়েছে, তারা সব বলছে হ্যাঁ আমি নূরের তৈরি, 1 কোটি টাকা চ্যালেঞ্জ, হ্যাঁ আল্লাহ রসুল এক, এইসব কথাগুলোকে তুলে বলছে। হে তোরা বাবা প্রতিবাদ করতেছে, মুরিদদের ঘরে বলছে তোমার বাপ বলেনি, দাদু বলেনি, তোমার কথা কোনোদিন মানতে রাজি নয়। কথা বুঝে আসছে? বলেই বলছে সমাজ নামাজ পড়ে নেই, সমাজ বুঝা রাখে নেই, সমাজ খারাপ হয়ে যাচ্ছে। ওদিকে চিন্তা নেই, ওদিকে একজন বলছে নবী নূরের তৈরি, আর একজন বলছে মাটির তৈরি। বলেই বলছে নূরের যে বলবে তাকেও মার, আর মাটির যে বলবে তাকেও মার। এই শুনেছেন বক্তা? কত বড় মূর্খ চিন্তা করে।
রাগ মিটাতে 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 এখন পর্যন্ত তবুও ঠিক ছিল, যা রাগের চোটে বলছে খ্যাপা হয়ে গেছে, কি করা যাবে, মাথা কাজ করছে না। মাথা না কাজ করার কি আছে? আমি যখন ওমর সাহেবের হুজুরের পরে জলসায় উঠেছিলাম ছোটবেলায়, একটা খোঁড়া লোক ছাড়া সব উঠেছিল, একটা শুধু খোঁড়া বসছিল, ওই যদি চলতে পারতো ও পালা করে মাথা গরম করার কে জানি। সেই লোকটা কতদিন ধরে লড়াই করছে, একটা পীর মানুষ, তার একটা তলোয়ার আছে, ঠিক না? আমার দাম কে চেনে? মাথা গরম করে হুজুরের বিরুদ্ধে বললে হবে? সেখানে ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে, গুলামি শুরু করো, আল্লাহ আল্লাহ রসুলের কথা বলো, আল্লাহ একদিন তোমারও জবানে তাসির দেবে, আস্তে আস্তে লোক বুঝবে। একদিন 10,000 পরে আমি জলসায় উঠেছিলাম ওই দক্ষিণ উত্তর 24 পর মিনাখার ওই দিকে, 2-4 জন ছাড়া দিকে সব পালিয়ে আছে, হুজুর নেমে সব পালিয়ে। আজ থেকে তখন 1-2 বছর হয়তো জলসা করছি প্রথম আমি মাথা গরম করে হুজুরের বিরুদ্ধে বলি, এটা আমার মূর্খের পরিচয় হবে না? আরে তার প্রভাব প্রচার আছে, দীর্ঘদিন এসে জলসা করছে, মানুষ তাকে চেনে। আমি প্রথমবার এসেছি, যতই হুজুরের ছেলেটা চেনা পরিচয়, তাকে পরিচয় আস্তে আস্তে হবে। আমি মন সবর করে করছি আস্তে 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 আস্তে। একটা সময় বক্তার বিরাট চাহিদা ছিল, বাপরে বাপ, ঘর উড়িয়ে দিত। এখন আব্বাসের দিকে পরে উঠেছে, ময়দান ফাঁকা, মাথা গরম হয়ে যায় এইসব বকছে। ঠিক আছে, যা বকেছিলি সব ঠিক আছে, এসব কথা বলার কি দরকার? দাদা হুজুরের সম্মুখী জান্নাতি কিছুক্ষণের জন্য ভেবে নিলাম যে যাক ঠিক আছে, সমাজ নামাজ পড়ছে না আর করছে না, তারা সব বলছে নূরের তৈরি আত্মরি, এগুলোও নাই মেনে নিলাম। কিন্তু লাস্টে মাথা মোটা কি বলি, যে নূর বললো মারো আর মাটি বললো মারো, নূর বললে মারো বললে তো কাফেরে যাবে। কেন? রসুলকে নূর সর্বপ্রথম যিনি বলেছেন তিনি কে? কদ জাআকুম মিনাল্লাহি নূর, এটা কার কথা? আমার বাপের? এই আমার বাবার কথা, সাহাবাদের কথা, এটা কার কথা? রসুলকে নূর যে বলবে তাকেও মারো, তাহলে বক্তা কাকে মারতে বলছে? নাউযুবিল্লাহ, ওটা উচ্চারণ করিসনি বাপ, মাথা মোটার কথা শুনে আর উচ্চারণ করে ফেলিসনি। পাগলা হয়ে যাচ্ছে মানুষ, এখন কি করবে দেশে খুঁজে পাই না, আসতে না নিজেই পায়খানা করে নিজেই চটকায়। কি হারি সব পাগল, কথা বলার লাইন। আরে লিমিট তৈরি কর, রাগ হতে পারে একজনের উপর একজনের, হতে পারে উলামাদের মধ্যে ইখতিলাফ থাকাটা রহমত হতে পারে, কিন্তু তোমার নিজের রাগ মিটাতে 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 তুমি অন্যদিকে চলে যাচ্ছ। কপাল ফাটা, যতক্ষণ নয় বক্তারা তওবা করবে। তাই শুনছিস, যে যে বক্তারাকে চিনতে পেরে গেছিস, যতক্ষণ না এই বক্তারা প্রকাশ্যে মাইকে বলবে যেটা আমার স্লিপ হয়ে গেছিল, আল্লাহর কাছে আমি তওবা করছি, আল্লাহ যেন মাফ করে দেয়, ওই বক্তার জানাজা পর্যন্ত পড়া যাবে না, কেন? কাফের হয়ে গেছে। কথা বুঝলি? ওকে সালাম পর্যন্ত দেওয়া যাবে না। যদি এই অবস্থায় স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখে, জেনা হচ্ছে, এটা শরিয়তের ফতোয়া। যদি দম থাকে বক্তা আমার ফতোয়া কাটুক, প্রথম মায়ের দুধ খেয়েছে সেদিন দেখিয়ে দেবো। চালাকি ধরেছ? নবী নূর না মাটি, নূর না মাটি সমান নামাজ পড়ে, নূর না মাটিতে ঝগড়া। আরে মাথা মুঠা, নামাজ হচ্ছে আমল, নূর না মাটি জানাটা হলো ঈমান। ঈমান লাগে না লাগে? ঈমান। নূর না মাটির পয়সা লাগে আমল, তারপর তুই মসজিদে গিয়ে নামাজ পড়। মসজিদে গিয়ে কপাল ঠুকছে, নবীকে মাটি বলছে বেঈমান কাফের, তোর সেজদা আল্লাহ নেবে। নূর না মাটি আগে জানতে হবে। সমাজ নামাজ পড়ে না, নামাজ দেখাচ্ছ, নামাজ পড়ে এখন মিথ্যা সৈয়দ দাবি করে বেড়াচ্ছ, বেঈমান। ওর সাথে তোমার কাজ্জাব, ধার করা নসব নামাজ চুরি করে এতিম গরিব অসহায় ছেড়ে বিশ্বাস ছেড়ে ঘুরে বেড়াচ্ছ, বেঈমান গাধা। ওর বুঝবে নবী নূর না মাটিতে ঝগড়া দেখাচ্ছ। এই বেঈমান আসলে চাই অন্য জিনিস। এই কথা খারাপ লাগছে? কিরে ভেতরে ভেতরে সব বেঈমানের দিকে আছে না? এটা তো দুটো থাকে, দুটোলেই লড়বো, 10টা দরকার নেই। কিন্তু নবীর গোলাম চাই, শুনছেন? নবীর গোলাম চাই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার মদিনায় নবাবীর দরজার করে দাঁড়িয়ে আছে, রাসূলুল্লাহ ভিতরে বসে আছে। একটা কথা বলি শুনুন, অনেক লোক না, তোমার কি হচ্ছে
বাড়িতে না হুজুর কিছু লাগছে গান খুলে রেকর্ড করে শোনাবে শোনাতে চান তোর হুজুরের দম থেকে মাসে বুঝতে পার না কাপড় ভুলে ফেলবো কারণ আমি সব মেনে নেবো আমার রসুল আর আহলে রসুলকে সঙ্গে কোনো বুঝতাকি মানবো না জিভ টেনে ছেড়ে ফেলবো তাতে যদি হুজুরকে কেউ আমাকে গুন্ডা মনে করিস তাও মনে করবি যা কোনো অসুবিধা নেই হযরত ওমরকে লোক কম গাল দিয়েছিল কি হয়েছে ওমরের কি যায় এসছে ওমরের গোলামেরও কি যায় আসে না হযরত ওমর ভারত বাবা মদিনা নববী দরজায় করে দাঁড়িয়ে আছে রাসূলুল্লাহ ভেতরে বসে আছে আর একটা লোক তরোয়াল নিয়ে এসেছে রাসূলকে মারবে বলে শহীদ করে বলে বদরের সময় ভাই তুমি কিছু মনে করো না তোমাকে দিয়ে বলে দিলাম কেন তুমি আমায় ভালোবাসার থেকে বহু জায়গায় দেখেছি আলহামদুলিল্লাহ যদিও ভুল কাতারে কেউ থেকে থাকো আমি ভাই ব্যক্তিগত লড়াই করছি না আমি কি বললাম আগে পর্যন্ত সব মেনে নিচ্ছি যাক ঠিক বলেছি যাক আমার ব্যক্তিগত রাগ হতেই পারে কার সাথে কার হতে পারে ওগুলো আমাদের মধ্যে ঝগড়া টগড়া হবে ওখানে মাথা মেরে লাভ নাই কোনোদিন দেখেছে নিজের ব্যক্তিগত ব্যাপারে লড়াই করি না কিন্তু তুমি আমার রসুলের সাথে বুঝতে কি করবে এটা মেনে নেওয়া যায় ভাই কোনোদিন মারা যাবে না সে নিজের বাপ হলেও মারা যাবে না এক সাহাবি এক হাতে তরোয়াল এক হাতে মাথা এই শুনছেন এক হাতে তরোয়াল এক হাতে মাথা আল্লাহ নবীর দরবারে পুরো এসে হাজির রক্ত টপছে শোনেন ইতিহাস জানেন সাহাবি বলছে রসুল বলছে কে রে বলছে আমার বাপ কি করেছো আরে প্রায় আপনার বিষয় বলে প্রায় মনে করি যে আপনার খবরদার আমার নবীর বিষয় বলুন আমি ভালোবাসি আমার রসুলকে ভালোবাসি আমার মাহবুব হয়েছে বারবার বলি শোনা রে হুজুর আজকে থাকতে পারি এক থেকে দু টুকরো করে দিয়েছি আল্লাহ নবী বললেন যাও খুলে দিকে যাও শুনছেন মানে বাপের আগে আল্লাহ রসুল বাপের আগে আল্লাহ রসুল রসুলের বাপ যে সম্মানটা পাচ্ছে ছেলের কাছ থেকে রসুলের রসিলাই পেয়েছে আগে 1500 বছর ছিল নাকি ছেলেরা তো বাপকে জন্ত পুজো দিত মেরে দিত বাপ মেয়েকে জন্ত পুজো দিত ছেলে বাপকে হত্যা করে দিত আজকে বাপ যে সম্মান পাচ্ছে ছেলের কাছে আব্বা আব্বা করে দাঁড়িয়ে সম্মান করে রাসূলুল্লাহর বদৌলত সেই নবীর সামনে বাপ গোস্তাকি করলেও মেনে নেওয়া যাবে না তো ভাইরা আমার যাক ভাই আমার কথা কার পছন্দ হচ্ছে জানি না আর কে আর পছন্দ হলো না আমার দেখার দরকার নেই খোদা তুমি পছন্দ করে দিলে আমি আলহামদুলিল্লাহ আমার কপাল খুলে যাবে তুমি শুধু পছন্দ করে নাও আর তোমার হাবিব যেন পছন্দ করে না যে ঠিক আছে আমার পাগল চালিয়ে যা ও আমি ইনশাল্লাহ লড়ে যাবো একা আর ইনশাল্লাহ আমার সাথে কিছু পাগল তো জুটেছে কি জুটেছে না জোটে নেই ঘরে লোক পাগল মনে করে আমরা পাগলই তো কিন্তু আমরা